হ্যালো ফ্রেন্ডস, আবারও আমরা তোমাদের সামনে আজকে অলরাউন্ড জিকে ক্লাসের 3 নম্বর যে সিরিজটি এটি নিয়ে চলে এসেছি। আমরা কন্টিনিউ চেষ্টা করব তোমাদের সামনে অলরাউন্ড জিকে ক্লাসটি নিয়ে আসতে। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে আমাদের প্রত্যেকটি ক্লাসে রেসপন্স করছো, টাইম টু টাইম তোমরা চলে আসছো এবং প্রত্যেকটি ক্লাস তোমরা লক্ষ্য করছো এবং আশা করছি তোমরা অনেকটা উপকৃত হচ্ছ। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে যে সমস্ত ক্লাস করিয়েছি, এখন অলরাউন্ড জিকে যে সমস্ত ক্লাস চলছে। ফ্রেন্ডস, আমরা ক্লাসের টাইম টেবিল দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, তো যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে জয়েন করে নেবে। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো ফ্রেন্ডস, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে এবং আমাদের এই ক্লাসগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে। ফ্রেন্ডস, কোশ্চেনটা প্রথমে ভালোভাবে পড়ো, দেন আনসার করো। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ প্লেসড অন দ্য থ্রোন অফ নবাব অফ বেঙ্গল আফটার দ্য ব্যাটল অফ বক্সার? বক্সারের যুদ্ধের পর নিচের মধ্যে কাকে বাংলার নবাবের সিংহাসনে বসানো হয়েছিল? বক্সারের যুদ্ধের পর বাংলার নবাবের সিংহাসনে কাকে বসানো হয়েছিল? এখানে তোমাদেরকে আনসার করতে হবে। ফ্রেন্ডস, 4টি অপশান দেওয়া আছে: সিরাজউদ্দৌলা, মীর কাসিম, মীর জাফর, নাজিমুদ্দিন আলী খান। এইভাবে 4টি অপশান তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। ফ্রেন্ডস, তোমরা আনসার করে দাও লাইভ চ্যাট বক্সে। আমি তোমাদের সামনে সঠিক উত্তরটি নিয়ে আসছি। আনসার করে দাও, কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 1, রাইট আনসারটি হবে অপশান সি, মীর জাফর। বক্সারের যুদ্ধের পর মীর জাফরকে বাংলার নবাবের সিংহাসনে বসতে দেখা গিয়েছে। ফ্রেন্ডস, তারপরের কোশ্চেন। ফ্রেন্ডস, আমরা একটি থেকে একটি প্রত্যেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ বাছাই করে নিয়ে এসেছি। আজকের এই ক্লাসের যে সমস্ত কোশ্চেন আছে, তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার ক্লাসের মধ্যেই শিখে নেওয়ার চেষ্টা রাখো। In 1913, Hindustan Ghadar Party was launched in which among the following cities in United States? ইউনাইটেড স্টেটসের কোন শহরে 1913 খ্রিস্টাব্দে হিন্দুস্তান গদর পার্টি লঞ্চ হয়েছিল? ফ্রেন্ডস, চালু হয়েছিল। অপশন এতে আছে চিকাগো, বিতে আছে সান ফ্রান্সিসকো, সি বলছে অরেগন সিটি অ্যান্ড ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তরটি হবে অপশান বি, সান ফ্রান্সিসকো। ইউনাইটেড স্টেটসের সান ফ্রান্সিসকো শহরের মধ্যে 1913 সালে হিন্দুস্তান গদর পার্টি লঞ্চ করা হয়েছে। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3, ইন হুইচ ইয়ার ভারত রত্ন ওয়াজ অ্যানাউন্সড ফর নেতাজি সুভাষচন্দ্র বোস? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য ভারতরত্নের ঘোষণা করা হয় কোন ইয়ারে? আনসার করে দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফ্রেন্ডস, সবাই আনসার করো, লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করো। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশান সি, 1992। 1992 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য ভারতরত্ন যে পুরস্কার, এটা ঘোষণা করা হয়েছিল। তারপরের কোশ্চেন, হু অফ ফলোয়িং কম্পেয়ার্ড দ্য ব্রিটিশ উইথ দ্য হিভ অফ বিস? কে ব্রিটিশদের মৌমাছির মৌচাকের সঙ্গে তুলনা করেছেন? মৌমাছির মৌচাকের সাথে তুলনা করেছেন ব্রিটিশদেরকে কে? হিভ অফ বিস মানে মৌমাছির মৌচাক। নিচের কে ব্রিটিশদেরকে মৌমাছির মৌচাকের সাথে তুলনা করেছেন? কোশ্চেন নাম্বার 4, রাইট আনসারটি হবে অপশান এ, আলীবর্দী খান। আলীবর্দী খান ব্রিটিশদেরকে মৌমাছির মৌচাকের সাথে তুলনা করেছেন। কোশ্চেন নাম্বার 5, মির্জাফর ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য নবাব অফ বেঙ্গল ফর দ্য সেকেন্ড টাইম ইন হুইচ ইয়ার? দ্বিতীয়বারের মতো মির্জাফরকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করা হয়েছিল কোন ইয়ারে?
Question number 5. Mir Jafar was declared the Nawab of Bengal for the second time in which year? Question number 5. Right answer টি হবে অপশনে 1763, 1763 খ্রিস্টাব্দে। 1763 খ্রিস্টাব্দে মীর জাফরকে দ্বিতীয়বারের মতো বাংলার নবাব হিসাবে ঘোষণা করা হয়েছিল। তো ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা জেনে রাখো, অল্প 10 সেকেন্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 300+ ডাইরেক্ট কোশ্চেন অ্যান্ড আনসার আমরা রেডি করেছি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে। জানুয়ারি 2022 যে মান্থ আছে সেই মান্থের টোটাল কমপ্লিট 300+ কোশ্চেন আনসার তোমাদের জন্য রেডি করা হয়েছে। 37 পেজের মধ্যে A4 সাইজ পেজ আছে, ইজিলি ডাউনলোড করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড করতে পারবে, পাশাপাশি ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারবে, যেহেতু আমরা A4 সাইজে তোমাদের জন্য রেডি করেছি ফ্রেন্ডস। ওকে, কোশ্চেন নাম্বার 6. Who was the Viceroy of India when Cripps Mission came to India? Cripps Mission যখন ভারতে আসে তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ক্রিপস মিশন যখন ভারতে আসে ওই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড লিনলিথগো। কোশ্চেন নাম্বার 6 সবাই আনসার করে দাও ফ্রেন্ডস লাইভ চ্যাট বক্সে। পরবর্তী সময় যারা অফলাইন দেখবে তোমরা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আনসার করে দেবে। যারা এখনও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করোনি ফ্রেন্ডস, অবশ্যই লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন ডি, লর্ড লিনলিথগো। যখন ক্রিপস মিশন ভারতে আসে তখন লর্ড লিনলিথগো ভারতের ভাইসরয় ছিলেন। কোশ্চেন নাম্বার 7. হু গেভ দ্য টাইটেল ফাদার অফ নেশন টু গান্ধীজি? গান্ধীজিকে জাতির পিতার উপাধি কে দিয়েছিলেন? কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসারটি হবে অপশন সি, সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির পিতা অর্থাৎ ফাদার অফ দ্য নেশনের উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন. উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইন্ডিয়া শেয়ার্স ম্যাক্সিমাম লেন্থ অফ বর্ডার? নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে? নিচের কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে ভারতের? তো ফ্রেন্ডস, ভেরি ভেরি ইজি কোশ্চেন, বাংলাদেশ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9. হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? নিচের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? নিচের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? সবাই আনসার করতে পারছেন। যারা এখন লাইক করে নেই আজকের এই ক্লাসটিকে অবশ্যই ফ্রেন্ডস লাইক করে নেবে। লাইক করার জন্য কোনো ধরনের চার্জ লাগে না, শুধুমাত্র আমাদের মোটিভেশনের জন্য, আমাদের খুশির জন্য তোমরা একটু লাইক দিয়ে দিতে পারো ফ্রেন্ডস। লাইক করে নেবে সবাই যারা করোনি। কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? কোশ্চেন নাম্বার 9 আনসারটি হবে অপশন বি, বিহার। বিহারের ডেন্সিটি সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন. হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস অর ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ম্যানগ্রোভ কভার ইন দ্য কান্ট্রি? ম্যানগ্রোভ যে অরণ্য, এটা সবচেয়ে বেশি কোন স্টেটের মধ্যে আছে? গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান অ্যান্ড নিকোবর, অপশন ডি উড়িষ্যা। রাইট আনসারটি হবে ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায়। নেক্সট ওয়ান. হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টোটাল লেন্থ অফ দ্য নর্দার্ন প্লেন ইন ইন্ডিয়া? ভারতের উত্তর যে সমভূমি তার আনুমানিক মোট দৈর্ঘ্য কতটুকু? উত্তর সমভূমি যে এরিয়া, এটার দৈর্ঘ্য কতটুকু আনুমানিক, ওইটা এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস। সবাই লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি আনসার করো। সঠিক উত্তরটি হবে অপশন সি, 2400 কিলোমিটার। 2400 কিলোমিটার ফ্রেন্ডস। 2400 কিলোমিটার হচ্ছে ভারতের উত্তর যে সমভূমি তার দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার 12. ইন হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ডস অফ ইন্ডিয়া অ্যান অ্যাক্টিভ ভলকানো ফাউন্ড? সক্রিয় আগ্নেয়গিরি পাওয়া যায় ভারতের কোন দ্বীপে? সক্রিয় আগ্নেয়গিরি পাওয়া যায় ভারতের নিচে কোন দ্বীপে? লিটল নিকোবর আইল্যান্ড,
মায়া বাউন্ডার আইল্যান্ড নান কাউরি দ্বীপের মধ্যে পাওয়া যায়, বেরেন আইল্যান্ডে পাওয়া যায়। আনসার করো কোশ্চেন নাম্বার 12। In which of the following island of India an active volcano found? আনসারটি হবে বেরেন আইল্যান্ড। বেরেন দ্বীপের মধ্যে সক্রিয় আগ্নেয়গিরি পাওয়া যায় ফ্রেন্ডস। নেক্সট ওয়ান, which of the following states is not a part of the নর্মদা বেসিন? নর্মদা যে নদী, সেই নদীর অববাহিকা নয়। নর্মদা নদীর অববাহিকা নয় নিচের কোন রাজ্যটি? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। ফ্রেন্ডস, যারা নতুনভাবে এসছো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে, পাশাপাশি টেলিগ্রামে জয়েন করে নেবে। টাইম টেবিল আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। 13 আনসারটি হবে অপশন ডি, রাজস্থান। রাজস্থান নর্মদা নদী অববাহিকার অংশ নয়। কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সাউথ ব্যাংক ট্রিবিউটারি অফ দ্য রিভার গঙ্গা? নিচে কোনটি গঙ্গা নদীর দক্ষিণ তীরের বৃহত্তম উপনদী? গঙ্গা যে নদী, সেই নদীর দক্ষিণ তীরের বৃহত্তম উপনদী কোনটি? যে অপশান দেওয়া আছে, যমুনা দেওয়া আছে, কোশি দেওয়া আছে, গন্ডক দেওয়া আছে, সোন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 14 রাইট আনসারটি হবে অপশন ডি, সোন। অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট ওয়ান, হোয়াট পার্সেন্ট অফ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ কভার্ড আন্ডার ডেন্স ফরেস্ট? ভারতের ভৌগোলিক যে এলাকা, সেই এলাকার কত শতাংশ ঘন বনভূমিতে আচ্ছাদিত আছে? ভারতের ভৌগোলিক এরিয়ার মধ্যে কত শতাংশ ঘন বনভূমিতে আচ্ছাদিত রয়েছে? কোশ্চেন নাম্বার 15 রাইট আনসারটি হবে অপশন এ, 3.02%। 3.02% অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। Question number 16, the minimum and maximum age for a candidate to contest elections for President of India's office. প্রেসিডেন্ট হওয়ার জন্য, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে এবং সর্বোচ্চ বয়স কত আছে? কত বছর বয়স হলে আমরা প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং কত বছর বয়স পর্যন্ত করতে পারি? অপশান এতে আছে 25 বছর বয়সে আমরা প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং 65 ইয়ারের পরে আর করতে পারবো না। 65 ইয়ার হচ্ছে লাস্ট। এভাবে বি, সি, ডি দেওয়া আছে। আনসার করো। কোশ্চেন নাম্বার 16 রাইট আনসারটি হবে অপশান সি। 35 বছর বয়স হলেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করা যায়, প্রতিদ্বন্দ্বিতা করা যায়, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা যায় এবং তার বয়স, শেষ বয়সটা কিন্তু নেই, নো লিমিট। অর্থাৎ 80 বছর বয়স হলেও রাষ্ট্রপতি হতে পারবে আমাদের দেশের মধ্যে। ন্যূনতম 35 বছর, এটা ঠিক আছে, বাট ম্যাক্সিমামটা কোনো লিমিট নেই। কোশ্চেন নাম্বার 17, উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ন্যাশনাল পিপলস কংগ্রেস ইজ রিলেটেড টু? ন্যাশনাল পিপলস কংগ্রেস নিচের কোন দেশের সাথে সম্পর্কিত? ন্যাশনাল পিপলস কংগ্রেস নিচের কোন দেশের সাথে সম্পর্কিত? ইউএসএ, ইউকে, চায়না, জার্মানি। কোশ্চেন নাম্বার 17 আনসারটি হবে চায়না। 17 আনসার অপশন সি। কোশ্চেন নাম্বার 18, in which case Supreme Court held that preamble is integral part of the constitution? কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রিয়াম্বল হচ্ছে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ? প্রিয়াম্বল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। এটা কোন মামলায় বা কোন কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল? কোশ্চেন নাম্বার 18 আনসারটি হবে অপশন এ, এস আর বোমাই। এস আর বোমাই কেসে, এস আর বোমাই কেসে সুপ্রিম কোর্ট এই
কথা বা এই রায় দিয়েছিল। কোশ্চেন নাম্বার 19, ইন হুইচ ইয়ার ওয়াজ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ রিপ্লেসড বাই আইএএস? ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামটা রিপ্লেস হয়ে নাম পরিবর্তন করা হয়েছে আইএএস। এটা কবে করা হয়েছে? ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে কী করেছে? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো সেই ক্ষেত্রে এটা কোন ইয়ারে চেঞ্জ করা হয়েছে? 1947-এ করা হয়েছিল। 1947, তাহলে অপশান এ হবে রাইট আনসার। 1947-এ চেঞ্জ করে আইসিএসকে আইএএস করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, দ্য প্রেসিডেন্ট কনসাল্টস হুইচ অফ দ্য ফলোয়িং হোয়াইল অ্যাপয়েন্টিং দ্য জাজ অফ এ স্টেট হাইকোর্ট? বলছে স্টেটের কোনো রাজ্যের হাইকোর্টের মধ্যে বিচারককে নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতি কার কাছে পরামর্শ চাইতে পারে? কোনো রাজ্যের হাইকোর্টের মধ্যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার কাছে পরামর্শ করেন? কার সাথে পরামর্শ করতে পারে? প্রাইম মিনিস্টারের সাথে, গভর্নর অফ দ্য কনসার্ন স্টেট, অর্থাৎ যে স্টেটে নিয়োগ করবে সেই স্টেটের গভর্নরের সাথে করবে, নাকি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাথে করবে অর্থাৎ সেই রাজ্যের বিধানসভার সাথে করবে, নাকি লোকসভার সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি ওই কাজটা করে থাকে? কোশ্চেন নাম্বার 20 যদি আমরা আনসারটি দেখি তাহলে হবে যে রাষ্ট্রপতি কিন্তু কনসার্ন স্টেট, অর্থাৎ যেই স্টেটের হাইকোর্টে বিচারপতি নিয়োগ করবে সেই স্টেটের যে গভর্নর থাকে ওনার সাথে আলোচনা ক্রমে, পরামর্শক্রমে রাষ্ট্রপতি কি করে? হাইকোর্টের মধ্যে জাজ অর্থাৎ বিচারপতিকে নিয়োগ করতে পারেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস অবশ্যই আবারও বলবো তোমাদেরকে, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে। আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবে এবং অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের কমেন্ট অবশ্যই, তোমাদের রিপ্লাই আমাদেরকে দেবে যে ক্লাসটা কীরকম লাগলো তোমাদের কাছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন ভালোভাবে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।